পুরস্কারটি তুলে দেবেন আমাদের ইতিমধ্যেই আমাদের সিঁড়িতে রয়েছে প্রিয় অভিনেতা প্রিয় সুমিত গাঙ্গুলি চ্যাটার্জি। উনি ডিআইডি এবং তার সঙ্গে ডান্স বাংলা ডান্সের ভালো কাজ করছে ভাইরা। খুব ভালো লাগলো। ডান্স আমরা দেখতাম, আপনার শো দেখেছি, অডিশন দেখেছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি যাচ্ছি একটা মিটআপে। বলতে পারো আমার একটা স্বপ্ন ছিল এরকম একটা মিটআপে যাব, তো ফাইনালি সেটা আজকে হচ্ছে। তো ওখানে গিয়ে অনেকের সাথেই দেখা হবে, অনেক ক্রিয়েটারদের সাথে দেখা হবে, তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। A few moments later. তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি রাজদরবার হোটেল, যেটা রয়েছে শিলিগুড়ি জংশনে। আর অ্যাওয়ার্ড শোটা হচ্ছিল 4 তলার ওপরে। তাই আমি আর আমার এই বান্ধবী দুজন মিলে আমরা দাঁড়িয়ে আছি লিফটের জন্য, কারণ এই গরমের মধ্যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, লিফট চলে এসেছে, আমরা সবাই উঠে গেলাম লিফটে, একদম সোজা চলে গেলাম 4th ফ্লোরে। ওখান থেকে নামার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছিল আমাদেরকে আই কার্ড, নামের লিস্ট ধরে ধরে এক একজনকে আই কার্ড গুলো পরিয়ে দিচ্ছিল। সে মতো আমাদেরকেও কিন্তু এখানে আই কার্ডটা দিয়ে দিল, আর আই কার্ড নিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। ডিজিটাল ক্রিয়েশন অ্যান্ড আর্টিস্ট অ্যাওয়ার্ড 2025। ওখানে গিয়ে অনেকের সাথেই কথা হচ্ছিল, খুব ভালো লাগলো কিন্তু তাদের সাথে কথা বলে। লাইফে ফার্স্ট টাইম আমি এই ধরনের অ্যাওয়ার্ড শো গুলোতে গেলাম, আর এইবার ইনভিটেশন পাওয়ার পর আমি কিন্তু একবারও না করিনি। আর এই যে কুপন দুটো দেখছো, এটা কিন্তু আমাদের লাঞ্চ কুপন, আই কার্ড দেওয়ার সময় দিয়ে দিয়েছিল। 11টা 5, কিন্তু দেখে মনে হচ্ছে যে শুরু হতে হতে এখনো হয়তো আরো 1 ঘন্টা লাগবে। পরে ভাবছিলাম 9:30 পর অডিশন দিয়ে গেলেই ভালো হতো। সবাই খুব সুন্দর সুন্দর রিলস বানাচ্ছে, দেখি কখন শুরু হয়। আমরা তো বসেই শুরু হবে বলতে পারছি না। সবাই খুব সুন্দর সুন্দর রিলস বানাচ্ছে, কিন্তু আমি শুধু ভাবছি এত লোক এখানে জায়গা হবে। এই বিষয়টা খুব ভীষণ ভালো আপনাদের, যে ঘরের ভেতর থেকে একটু বেরিয়ে এসেছেন মিডিয়ার মাধ্যমে, ভীষণ ভালো লাগছে সবাইকে। আজকে খুব এনজয় করবো সবাই, তাই তো? যারা যারা আছেন প্রচুর এনজয় হবে, অনেক অনেক হাসির কথা হবে, অনেক গল্প হবে। আমিও আছি সঙ্গে সঙ্গে। যারা আজকে মানে বলতে গেলে একটা টাইমে খুব যাদের নাম অলরেডি হয়ে গেছে, তাদের আর দরকার নেই হালকা পাতলা করলে, তাই সেই সব সেলিব্রিটিরাও এখানে থাকবে। টিভি রিয়েলিটি শো, সিনেমা আর্টিস্টও আছে, সেটা বললামই সারপ্রাইজ আজকে আপনাদের জন্য। তো ভীষণ মজা হবে আজকে। এই কিন্তু স্টার্ট হয়ে গেছে। বলেছিলাম যে একজন সেলিব্রিটি গেস্ট আসবে, সেটা সারপ্রাইজ। তো এটা এখন সারপ্রাইজই আছে, দেখি কতক্ষণে আসতে পারে সেই সেলিব্রিটি গেস্ট। তার দ্বারাই কিন্তু অনুষ্ঠানের উদ্বোধন হবে। তো এখন দেখার পালা কখন উনি এসে পৌঁছায়। আর প্রচুর তো ভিড় হয়ে গেছে। উনি ইতিমধ্যেই আমাদের সিঁড়িতে রয়েছে, উনি আসছেন। আপনারা একটু প্লিজ জায়গাটাকে একটু খালি করে, স্টেজটা খালি করে দিন প্লিজ। গাইস, প্রচুর ভিড় হয়ে গেছে। রাহুল মহন্ত, যিনি সিজন 2 দুই রাত খেলে অংশগ্রহণকারী ছিলেন, এবং তার সঙ্গে আমাদের সকলের প্রিয় সারপ্রাইজ সুমিত গাঙ্গুলি। সুন্দর মঞ্চকে ত্বরান্বিত করবার জন্য এবারে আমাদের সুজাতা চ্যাটার্জি আমাদের দিকে আসছেন মঞ্চে। ওনাকে মঞ্চে আহ্বান করে নেব। উনি ডিআইডি এবং তার সঙ্গে ডান্স বাংলা ডান্সের কোরিওগ্রাফার এবং ইন্টারন্যাশনাল ডান্স টিচার আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। মঞ্চে আসছেন, একবার সকলে দাঁড়িয়ে হবে একবার জোরে। চাইব সঙ্গে রয়েছে হোটেল রাজ দরবারের ওয়ানার মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, এবং সঙ্গে রয়েছে নর্থ বেঙ্গলের শানবান অ্যাঙ্কার রাহুল মহন্ত, যিনি বিআরকে চ্যালেঞ্জারের সিজন 2 অংশগ্রহণকারী মোস্ট অফ কমেডিয়ান। আমি চাইবো আমাদের যারা এখানে আছেন, আপনারা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইউটিউব ফেসবুকের সঙ্গে রয়েছেন, আমি চাইবো আপনারা একটু প্লিজ কোঅপারেট করবেন আমাদের সঙ্গে। যা ফেসবুক এবং ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে এই প্রথম এত বড় একটা অনুষ্ঠান, আমাদের সত্যি আজকের দিনটা ভীষণ অপূর্ব লাগে। একবার জোরে হাতে তালি দিয়ে ওনাকে স্বাগত জানাবেন। আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করে আমাদের আজকের ডিজিটাল ক্রিয়েটার্স অ্যান্ড আর্টিস্ট অ্যাওয়ার্ড 2025 এর পক্ষ থেকে নেহা জয়াতার। একবার জোরে তালি হবে সবাই মিলে একসঙ্গে।
আর এটা হচ্ছে আমার সেই সেরা মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমি ঘন্টার পর ঘন্টা ওয়েট করছি। আর এটা আমার কাছে একটা বিশাল বড় স্বপ্ন ছিল, আর এই স্বপ্ন আমার পূর্ণ হয়েছে মা তারার আশীর্বাদ এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আর তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টের জন্য। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই আমার পাশে যেন আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি। তো যাই হোক, তারপরে আমরা বসে গেছি খেতে। আমাদের লাঞ্চে ছিল কিন্তু আর একটা ভিডিওর মাধ্যমে এত কিছু অনুষ্ঠান তুলে ধরা যায় না, কিন্তু খুব ছোট করেই আমি ভিডিওটা লাঞ্চ সেরে আমরা কিন্তু এখন চললাম বাইরে। সুজাতা ম্যাম কি বললেন শুনুন। আমি চ্যানেলের জন্য এটাই বলবো, খুব ভালো কাজ করছে ভাইরা, সবাই পাশে থাকবেন, এরা যেন আরো উন্নতি করে। এটাই বলবো, ঘরে দেখে তো সবাই বসে থাকেন, সবাই একটুখানি একটা প্রেস করে দেবেন, যাতে এদের চ্যালেঞ্জ করে আজকে যেভাবে ওরা আর্নিং করছে বা ওদের সমস্ত উন্নতির দিকে আগাচ্ছে, আমি চাইবো যে সবাই এইভাবে আগাক এবং সবার পাশে থাকুক, সবাই সবারটা করুন, আপনারও ইমপ্রুভমেন্ট হবে। খুব ভালো লাগলো। ডান্স ইন্ডিয়া ডান্স আমরা দেখতাম, আপনার শো দেখেছি, অডিশন দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। এবং রিসেন্ট জি বাংলাতে আছি, ডান্স বাংলা ডান্সের টিচার স্টুডেন্ট বলে সবাই হয়তো দেখেছে। ব্যাস এইটুকুই চাইবো যে দর্শক যেভাবে আমার সাথে ছিল এরকম যেন সবসময় পাশে পাই এবং সবার যাতে এইরকম ভালোবাসা পাই, এইটুকুই। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। তো গাইস, অনুষ্ঠান শেষ, আমরা এখন বাড়ির থেকে রওনা হচ্ছি। ভেতরে ছিলাম, এসিতে ছিলাম, বুঝতে পারছিলাম না বাইরে এতটা গরম। বাইরে থেকে যখন এসেছিলাম আমি হোটেলটা বাইরে থেকে দেখিনি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করবো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এইভাবেই পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।